আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য আমি শান্তা শারমিন নিয়ে আসলাম খুবই মজার একটা স্যুপের রেসিপি। চিকেনের গলা অনেকে আসতে খেতে পছন্দ করে না, কিংবা বাচ্চারা খেতে পায় না, তাদের এরকম করে স্যুপ তৈরি করে দিতে পারেন। এটা 1 থেকে 100 বছর বয়সী বৃদ্ধও খেতে খুব পছন্দ করবে। এই শীতে শরীর এবং মনকে চাঙ্গা করার মতো একটা রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপিটি শুরু করে নেওয়ার জন্য আমি এখানে চিকেনের একটা গলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। আর সাথে দিয়েছি 2 টুকরো চিকেন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা, আর দিয়েছিলাম লবণ পরিমাণ মতো। এবার অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। যখন পানিটা ফুটে উঠবে সেই পর্যায়ে এর উপরে ভেসে ওঠা ফেনাগুলো ফেলে দেবো, এতে করে এই স্যুপটা খেতে আরও ভালো লাগবে। আর এই পর্যায়ে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি যেহেতু একটা গলা দিয়েছি, আপনাদের কাছে যদি চিকেনের গলার পরিমাণটা বাড়িয়ে থাকে সেক্ষেত্রে এক্সট্রা চিকেন না দিলেও হবে, এই জন্য আমি একটু এক্সট্রা চিকেন দিয়েছি। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, এতে করে চিকেনটা খেতে ভালো লাগবে। আর একটু ম্যাগি মশলা দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গাজর গ্রেটার সাহায্যে গ্রেট করে, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজের কলি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন। যেসব বাচ্চার সবজি খেতে পছন্দ করে না তাদের এইভাবে স্যুপ তৈরি করে দিতে পারেন, দেখবেন খুব মজা করে খাবে। আর চিকেনটা যে পানিতে সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেন স্টকটা এর মাঝে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অপেক্ষা করব ফুটে ওঠার আগ পর্যন্ত, কিছুক্ষণ জাল করে নেব। যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা কিছুটা কমে আসবে সেই পর্যায়ে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা ডিম, আমি একটা হ্যান্ড উইংসের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে ডিমটাকে এর মাঝে দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে স্যুপটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিব, একসাথে ঢেলে দেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আবার দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে ঢেলে দিয়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা ফেটিয়ে নেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, পানিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে থিকনেসটা ঠিক আসবে। আপনারা যদি একটু ঘন খেতে চান সেক্ষেত্রে এর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে স্যুপটা এরকমই ভালো লাগে, সেই জন্য আমি এরকমই পানি দিয়ে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা। এই পর্যায়ে দিয়ে দিব ম্যাগি মশলা, এতে করে এই স্যুপের টেস্টটা বেড়ে যাবে অনেক বেশি। চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলেই খেতে ভালো লাগে। এবার আবার সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা মরিচ, এতে করে ঝালটা আসবে। আর হাতের কাছে যদি লেবু থাকে সেক্ষেত্রে এটা নামিয়ে নেওয়ার পরে লেবুর রসটা দিয়ে এটা খেতে আরও বেশি ভালো লাগে, একটু টকটক লাগে। আমার মেয়ের খুবই পছন্দের লেবুর রস দিয়ে খেতে। এবার সব কিছু একত্রে মিশিয়ে নিয়েছি, আর সব শেষ এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে মিশিয়ে নিলে রেডি ভীষণ মজার এই স্যুপটি। এবার গরম গরম পরিবেশন করুন আর সবার মন জয় করে নিন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।